টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী। সত্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান। কাল থেকে বস্তিতে টিকাদান, জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো, সাক্ষ্য দেবেন বাবা ও চাচা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশও করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতে পারবে, এজন্য উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো বাংলাদেশ পুরস্কার প্রবর্তন উপলক্ষে সংসদে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সাথে তাল মেলাতে প্রস্তুতি নিতে হবে নতুন প্রজন্মকে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় ধন্যবাদ প্রস্তাব আনা হয় জাতীয় সংসদে। মাননীয় সদস্যবৃন্দ, আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ধানমন্ডির বাসভবন থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। স্পিকার, আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এমন উদ্যোগে পাশে থাকায় ধন্যবাদ জানান ইউনেস্কোকে। আশা প্রকাশ করেন একদিন বাংলাদেশ পাবে এ পুরস্কার। ইয়াং বাংলা যেটা আমরা করছি বা স্টার প্রোগ্রামের জন্য যে সুযোগ দিয়েছি, সেই সুযোগটা নিয়ে আমাদের যুব সমাজ তাদের মেধা মনন বিকাশের সুযোগ পাক, সেটাই আমরা চাই এবং তারা এগিয়ে আসুক। যেমন উগান্ডা আজকে এই পুরস্কার পেয়েছে, একদিন ইনশাআল্লাহ বাংলাদেশেরও কোনো না কোনো উদ্যোক্তা এই পুরস্কারটা পাবে বলে আমি আশা করি। সংসদ নেতা বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাংলাদেশের রয়েছে। জনগণের প্রাপ্যতা নিশ্চিতে সকল বাধা সরানোর তাগিদের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলি আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে, এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য, জনগণের সম্পদ হিসেবে দিতে হবে, যেন সারা বিশ্বের কোনো মানুষ যেন এই ভ্যাকসিন থেকে দূরে না থাকতে পারে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব, আমরা বিশ্বে দিতে পারবো, সে সক্ষমতা আছে। এমনকি আমি জমিও নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল ব্যর্থ করার চেষ্টাই ছিল একটি মহল, কিন্তু সঠিক পরিকল্পনায় বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল। বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। পরে সংসদের কার্যক্রম মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে বস্তিতে করোনা টিকাদান শুরু হচ্ছে। প্রথম দিনে রাজধানীর করাইল বস্তিতে 3 লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। আর আগামী বছরে জানুয়ারির মধ্যে 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দেশের 12 কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। সে লক্ষ্যে চলছে গণটিকা কার্যক্রম। এরই মধ্যে 2 ডোজ টিকা পেয়েছেন 3 কোটি মানুষ, আর 1 ডোজ নিয়েছেন 5 কোটি। রাজধানীর মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে জরুরি কোভিড-19 টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে বস্তিতে টিকাদান শুরু হবে। করাইল বস্তি দিয়ে শুরু হচ্ছে এ কার্যক্রম। ওখানে প্রায় 3 লক্ষ ব্যক্তি বাস করে, 3 লক্ষ লোকজন বাস করে, এবং তাদেরকে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছি এবং ইনশাল্লাহ কালকে থেকে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতেও আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করব। নিবন্ধন করেই কাজ হবে। আমরা এটা মাঝে মাঝে বলেছি, যেখানে নিবন্ধন করা নাই সেখানে বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েও ভ্যাকসিন আমরা দিয়ে যাচ্ছি। নভেম্বরে প্রায় 3 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে প্রতিদিন 15 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে টিকার বর্তমান মজুদ হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 10 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি সব ঠিক থাকে 8-9 কোটি এবং 10 কোটি পর্যন্ত যেতে পারি, সেটা আমাদের ভ্যাকসিনেট হয়ে গেলে পরে ভালনারেবল পপুলেশন তো
মোটামুটি কাভারেজ হয়ে গেছে এবং এই হারে যদি আমরা টার্গেট 12 কোটি রাখি তাহলে পরে আমাদের কিন্তু বাই জানুয়ারি আমাদের প্রায় 60% দেওয়া হয়ে যাবে, 70% দেওয়া হয়ে যাবে। তৃণমূলে ভ্যাকসিন পরিবহনে সরকারকে 4টি রেফ্রিজারেটর ভ্যান দিয়েছে বিডিআরসিএস, আরও 14টি দেয়া হবে পর্যায়ক্রমে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদপত্র দেখে বাবা জানলেন মেয়ে হত্যার রায় আজ, অথচ মামলার সাক্ষী হওয়া সত্ত্বেও পাননি কোনো সমন। আলোচিত মডেল তিন্নি হত্যা মামলায় এমনটিই ঘটেছে। তবে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করলে ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী তা মঞ্জুর করেন। মানিক শিকদারের রিপোর্ট। পেরিয়ে গেছে 19টি বছর, আলোচিত মডেল তিন্নি হত্যা মামলার সুরাহা হয়নি এখনো। 2002 সালে 10 নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর চীনমৈত্রী সেতুর পিলারের পাশে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। মামলার একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে 2010 সালে অভিযোগ গঠন করা হয়। এরপর দিন গণনার পালা। মামলার শুনানি হয়, তারিখ পরে অপেক্ষা শেষ হয় না। অবশেষে 15 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য হয়। অথচ বাদীপক্ষের সাক্ষী হয়েও কোনো সমন পাননি তিন্নির বাবা। পত্রিকার সংবাদ দেখে জেনেছেন মামলার রায়ের কথা, আর তাই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য গ্রহণের আবেদন করেন তিন্নির বাবা ও চাচা। আইনের প্রতি শ্রদ্ধা আছে, যেহেতু এটার ওনারই তিন্নি হত্যা মামলার পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করেছে, ওই তদন্তের রায় আমরা মেনে নেব। আসামি পক্ষের আইনজীবী বলেন তাদের পূর্ণাঙ্গ সাক্ষ্য গ্রহণ করা হয়নি, তাই এই আবেদন। সাক্ষী দিতে পারে নাই, কিন্তু তারা চলে গেছে যে আর যোগাযোগ করতে পারে যে অসুস্থ বয়স্ক মানুষ, সেহেতু আজকে আদালতে আসছে, ওপেন আদালতে এসে আমাদের কাছে এবং আদালতকে বলেছে যে আমরা সাক্ষী দেব। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী আগামী 5 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় 8 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছেন। তবে বহাল আছে রাষ্ট্রের অনুকূলে $10 লাখ বাজেয়াপ্ত করার নির্দেশ। শাকেরা আরজুর রিপোর্ট। 2007 সালের 28 মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় দায়ের করা হয় মামলা। চার্জশিটে বাবরের বিরুদ্ধে আনা হয় 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ। দুদকে 6,77,31,312 টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন বাবর। 12 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম পৃথক ধারায় 5 ও 3 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে 10,000 টাকার অর্থদণ্ডও দেন। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ তা গ্রহণ করেন। আপিলটি যেটা দাখিল করেছে সেটা শুনানির জন্য গ্রহণ করেছে। 26 লক্ষ টাকার যে ফাইনটা সেটা স্থগিত করেছে, কিন্তু যেটা মালিকানাবিহীন $10 লক্ষ প্রায় 6 কোটি টাকার উপরে, সেই যেটি গুলশান ব্রাঞ্চ প্রাইম ব্যাংকে আছে সেটাতেই রাষ্ট্র পরমাণু যে বাজেয়াপ্ত করেছিলেন বিশেষ জজ আদালত, সেটা বাজেয়াপ্তই থাকলো। 10 ট্রাক অস্ত্র মামলা ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ দুটি মামলা এখন হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল বিচারাধীন রয়েছে। বিচারিক আদালতের নথি আসার পরে এটা আমরা মেনশন করব, মামলাটি তড়িৎ গতিতে যাতে এটা শুনানি হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বাংলাদেশকে 5,40,00,000 পাউন্ড দেবে যুক্তরাজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার অঙ্গীকার। Strength in education, science and innovation. বাংলাদেশের উন্নয়নে ব্রিটেন নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেন, বাংলাদেশকে 54 মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হচ্ছে। Detailed and fruitful exchanges and an agreement
to now have further technical discussions with certain key institutions in the United Kingdom. But I would say this also, it's of benefit not just to the two countries, it's of benefit to global communities. I think we live in a very global world now. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বড় একটা বৈশ্বিক চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাজ্য। And the impact it is having on Bangladesh, including growing insecurity in Cox's Bazar. We must work together, and I stand very much with Bangladesh. Our country, the United Kingdom, stands with you. Let me assure you, as a permanent member of the Security Council, we are pressing for this at that very forum. উন্নয়ন ও অগ্রযাত্রা টেকসই করতে শক্তিশালী বিরোধী দল, সুশীল সমাজ ও গণমাধ্যম থাকা উচিত বলেও মন্তব্য করেন লর্ড তারেক। And should always be transparent, because those two things ensure that democracy does prevail. So I think what Bangladesh has shown is a sustainability of democracy. জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন যুক্তরাজ্যের এই মন্ত্রী। The pillars of democracy are being strengthened. মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন নিয়ে বিএনপির দ্বৈত নীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন আতঙ্কে আছে। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র তাদের মজ্জাগত। দেশের মানুষ ভালো আছে, ভালো নেই কেবল বিএনপি। সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ, তাদের আশ্রয় প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিইসি রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রিত থাকার আহ্বান জানান। বলেন, নির্বাচনে কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। প্রাণহানির ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন বহির্ভূত কারণে 16টা কেন্দ্র বন্ধ হয়েছে, 8,000 সাড়ে 8,000 কেন্দ্রের মধ্যে। এগুলো তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বার্তা আপনাদের কাছে যায় যে নির্বাচন সারা দেশে কীরকম হয়েছে। এরপরে কোথাও দুই একটা হয়তো ঘটনা ঘটতে পারে, কোথাও দুই একটা ঘটনা ঘটতে পারে, তার জন্য সারা দেশে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। 3 বছরের মধ্যে রেলওয়েতে 25,000 লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের 159তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রেলকে ঢেলে সাজাতে বেশ কিছু প্রকল্প চলমান আছে। রেল যোগাযোগ আরও গতিশীল করতে রেল লাইন ডাবল করা হচ্ছে। এছাড়া সবগুলো রেল লাইন ব্রডগেজ লাইনে রূপান্তর করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। ইতিমধ্যে আমাদের স্টেশন মাস্টারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, এরপরে আমাদের লোকোমোটিভ মাস্টারের জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, এবং এইভাবে প্রায় 25,000 লোক আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই রেলওয়েতে আমরা নিয়োগ দেব। আমাদের জনবল যে ঘাটতি সেটা পূরণ করা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। আন্তর্জাতিক তুলা দিবস উপলক্ষে সেমিনার করেছে কটন USA। যুক্তরাষ্ট্রের মানসম্পন্ন তুলা এবং সর্ববৃহৎ তুলাজাত গার্মেন্টস পণ্যের প্রস্তুতকারক এবং রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের অর্জনকে উদযাপন করতে 2016 সাল থেকে কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল কটন ডে পালন শুরু করে। ভার্চুয়াল সেমিনারে অংশ নেয় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ব্রুস অ্যাথারলি, লুইস ড্রিফিস কোম্পানির গ্লোবাল মার্কেটিং প্রধান স্টিভ ডায়ার। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিকা তৈরি করে বিদেশে পাঠানোর সক্ষমতা আছে বললেন প্রধানমন্ত্রী, সত্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান।
কাল থেকে বস্তিতে টিকাদান, জানুয়ারির মধ্যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা। আলোচিত মডেল তিন্নি হত্যার রায় ঘোষণা পেছালো, সাক্ষ্য দেবেন বাবা ও চাচা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।